হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি চা খাচ্ছি, সাথে ইভানও আমার সাথে বিস্কিট নিয়ে খাচ্ছে। ওর খাবার কোনোদিনই ওর পছন্দ হয় না, তো যদিও বিস্কিটটা ও খাবে না, একটু খেয়েই আমাকে দিয়ে দেবে। তো ওর তাও ইচ্ছা করে খেতে। আসলে ক্রিম কেকার বিস্কিট ওর একটু পছন্দেরই, ও মেরি বিস্কিট অতটা পছন্দ করে না। আর আজকে একটা খুব স্পেশাল দিন আমার কাছে। আজ 6th মে, আমার দিদির অ্যানিভার্সারি, আর সাথে আমার ননদেরও অ্যানিভার্সারি, দুজনের একই দিনে। আসলে বিয়ের আগে আমি এই দিনটাতে আমার দিদি অরূপদা দুজনের সাথেই থাকতাম বেশিরভাগ। তো আজকে দিদি আমাদের মধ্যে নেই, সেই কারণে মনটা খুবই খারাপ। দিনটাকে খুবই মিস করছি, খুব মনে পড়ছে সেই আগের কাটানো দিনগুলো। তো আজকে একটা দিদির যেহেতু স্পেশাল দিন, তাই দিদির ভালো দিনগুলো, ভালো ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে চাই। যেন তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে জন্ম নিও, যেখানেই থেকো তুমি যেন খুব ভালো থেকো, এটাই চাই। আজকের দিনটাতে ভালো খারাপ মিশিয়ে দুটোই আছে, তাই খারাপটাকে নিয়ে মন খারাপ না করে যাতে ভালোটাকে ভালোভাবে নিয়ে আনন্দ করতে পারি, তার জন্য মনটাকে বোঝালাম। আর ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে তো আমার ননদেরও অ্যানিভার্সারি, তো সেটাকেও আনন্দ করে কাটাবো। তাই একটু নেল পলিশ লাগাচ্ছি। তো অনেক দিন থেকেই নেল পলিশ লাগাবো লাগাবো করে লাগানো আর হয়নি, তো ভাবলাম চলো আজকেই লাগিয়ে নিই। নেল পলিশ তো লাগানো হয়ে গেল, কিন্তু এটা যতক্ষণ না শুকাচ্ছে অন্য কোনো কাজ করতে পারবো না, এটা একটা প্রবলেম। তো চলো যতক্ষণ না শুকাচ্ছে একটু ওয়েট করি, তারপরে আবার কাজে লাগা যাবে। এই যে এই গাছটাতে কত কুড়ি এসছে দেখো, প্রচুর ফুল হয়েছিল, সকালে সব উঠিয়ে নিয়েছে, ওর পাপা ঠাকুরকে দিয়ে দিয়েছে, পুজো করে নিয়েছে। আর ওই গাছটাতেও অনেক ফুল এসছে, তারই মধ্যে কিছু ও ওঠাতে পারেনি, ওইদিকে ওর হাত যায়নি বলে ওঠানো হয়নি। এই গাছের ফুলগুলো হাতের কাছে, তো তাই তোলা হয়। আমার ঠাকুমা এখন মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। তো হসপিটালাইজড হয়েছিল আবার, তো আজকে বাড়ি চলে আসছে। বাড়ি মনে হয় সম্ভবত সকালে চলে এসছে। যাই হোক, ডাক্তারে বলেছে এখন মোটামুটি ঠিক আছে, অসুবিধা কিছু নেই, তাই আজকে ছেড়ে দিয়েছে, ডিসচার্জ হয়ে গেছে, বাড়ি চলে এসছে। তো চলো বাকি কাজগুলো এবার করি, নালে আমারও লেট হয়ে যাবে। তো ইবানের স্নান হয়ে গেছে, 10:30টার মধ্যেই ওকে স্নানটা আজকে করিয়ে দিয়েছি। তো আমিও এরপরে স্নান করে নেবো, কিছু কাছাকাছি আছে সেগুলো ধোবো, ধুয়ে স্নান করব। আসলে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। রোদের জোর যা, বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু তাও একটা কারণেই বেরোতে হবে। তো চলো ফটাফট একে আগে রেডি করি, তারপরে আমি স্নান করে আসি। দেখা যাক কটা কি বাজে, তারপরে বেরোবো। হ্যালো হ্যালো, বেরিয়েছিলাম একটু, দোকানে এসেছিলাম ওই পলির জন্য একটা লিপস্টিক আর নেল পলিশ কিনতে। জানি না ওর পছন্দ হবে কিনা, ওই যে এইখানে একটা দোকানে নিলাম। আর একবার সোনার দোকানেও যাবো, ইবানের পাপার রিস্টেনটা কেটে গেছে, এই কিছুদিন নেওয়া হলো তাতেই কেটে গেছে। তো যাই একবার দেখাই ওদেরকেও, চলো দেখি যাওয়া যাক। এই মাত্র বাড়ি পৌঁছলাম। আজকে রোদের জন্যে, কিন্তু গরমটা প্রচণ্ড। তো রোদ নেই বলে ছাতাটা নিয়ে বেরোয়নি, প্রচণ্ড গরম লাগছে, আর ইভান একদম রোদে হাঁটতে চায় না। তো যাই হোক, পলির জন্য একটা লিপস্টিক আর নেল পলিশ নিয়ে এসেছি, জানি না ওর পছন্দ হবে কিনা। আর এই যে লিপস্টিক দেখতে গিয়ে কত যে কালার দেখেছি তার ঠিক নেই, একসঙ্গে সব ঘেটে হয়ে গেছে। আর নেল পলিশও বেশ কয়েকটা কালার দেখেছি। এই যে এই লিপস্টিকটা নিয়েছি, একটু রেডিশ টাইপের কালারটা, আমার তো বেশ ভালো লাগলো, পিঙ্কিশ রেডিশ যেটা হয় সেই টাইপের কালার। আর এই কালারের নেল পলিশ, এটা অরেঞ্জ লাগছে কিন্তু অরেঞ্জ না, ক্যামেরায় কেন অরেঞ্জ লাগছে বুঝতে পারছি না এটা। তো যাই হোক চলো, ওর পছন্দ হবে কিনা জানি না, আমি আমার পছন্দে নিয়ে এসেছি, আই থিঙ্ক পছন্দ হবে ওর। তো চলো, এদিকে একটা বেজে গেছে। ওই যে ইবান বসেছে ওইখানে বালতি নিয়ে, ওর খেলনার সব ওতে ভরা থাকে, তো সেটা নিয়ে বসেছে। তো বিকেলে ইচ্ছা আছে শাড়ি পরে যাওয়ার, তো দেখা যাক কি হয়। এত গরম পরতে ইচ্ছা হচ্ছে না, আর না পরলেও শাড়িগুলো পরাও হয় না, তো সেই কারণে শাড়িগুলো সব পরে থাকে। তো দেখাচ্ছি কি শাড়ি পরবো, ঠিক করেছি অনেক পুরনো শাড়ি, বিয়ের শাড়ি, আমার সবই বিয়ের শাড়ি। এই যে এই লাল শাড়িটা ভেবেছি পরবো, পুরো টকটকে লাল, গোল্ডেন পাড় আছে, ওইটাই পরবো ঠিক করেছি। আর ওর সঙ্গে
এই যে এই লাল ব্লাউজটা ভালো লাগবে না এই গোল্ডেন ব্রোকেটটা ভালো লাগবে বুঝতে পারছি না, তো দুটোই একবার ট্রায়াল দেবো। আই থিঙ্ক গোল্ডেনটাই ভালো লাগবে বেশি, লালটার থেকে একই রকম লাগবে লালটা, তো সেই কারণে ওইটাই পরার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়, পরে কেমন লাগে। আর যদি নেহাতি তখন গরম করে পরতে ইচ্ছা না করে তখন তো জামা অনেক অপশান আছে, যে কোনো একটা পরে চলে যাব। জামাইবাবু এসেছিলো, দিয়ে গেল, ও কি সব বানিয়েছে খাবার টাবার সেই সব একটু দিয়ে গেল। এই যে পনির, আর এখানে এই যে কিছু সব ভাজাভুজি বানিয়েছে সেই দিয়েছে, আর একটা পটলের তরকারি। এই যে তুমি কোনটা খাবে, তুমি কোনটা খাবে? আমি এটা খাবো। আচ্ছা, ওর ভাজাভুজি সবসময় পছন্দ, যে কোনো কিছু ভাজা ওর খুব পছন্দ। দেবো, তুমি হাত দিও না এখন, হাত দিও না, তুমি হাত ধোনি, পরে দেবো তোমাকে, ভাত খাবে যখন দেবো। এই যে আমাদের দুজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 2টো বাজছে, এবার আধ ঘন্টার মতো একটু খেলুক, তারপরে ওকে ঘুম পাড়াবো। আর আজকে আমি আর ইভান ম্যাচিং ম্যাচিং পরেছি, ইভানও রেড আমিও রেড, দেখেছ? হ্যাঁ লেগেছে হাতে। কোথায় লেগেছে তোমার? ফুল লাল হয়েছে। খুব লাল হয়ে গেছে। আর ইভান এখন একটা সুন্দর রাইমস বলে শোনাবে, বলো তো দেখি কোনটা বলবে, বলো। হামটি ডামটি। বলো দেখি। হামটি ডামটি she done it well. Humpty Dumpty had a great fall. All the fishes, all the swimmen. One little Could not to Humpty to get a game. উচ্চারণ একটু স্পষ্ট নয়, তো যাই হোক বলেছে। বাবা আজকে কি বলে দাও তো, আজকে কি বলো? হ্যাপি anniversary. তো চলো আমরা একটুখানি গল্প করব, তারপরে ইভান ঘুমিয়ে পড়বে। ততক্ষণ টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, মুখ দিতে নেই, টাটা করো। তো আমি তো ঘুমাবো না করে ঘুম হয়ে গেল, প্রায় 6:30 মতো বেজে গেছে। আর ওর পাপা যে দুপুরের দিকেই চলে এসছে, প্রায় ওই 4টের দিকে, কারণ এসে ঘরে কাজ করছে। এই যে দুপুরবেলা অফিস থেকে বাড়ি চলে এসছে, এসে ঘরে এসে কাজ করছে। এই যে চা বানিয়েছি, একটু চা আর টোস্ট খাবো, তারপরে রেডি হব। চলো আগে চাটা খেয়ে নিই। নাও ধরো। রেডি হয়ে গেছি, এই যে ইভান পাপা সবাই রেডি হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেল, 8টা বেজে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি কি নিয়েছি। এরকম একটা টি শার্ট নিয়েছি জামাইবাবুর জন্য, প্লেন টি শার্ট, আর পলির জন্য এই যে সেম কুর্তি, যেটা আমিও আমার অ্যানিভার্সারিতে নিয়েছিলাম, দুজনের একই সাথে নিয়েছিলাম, একসাথে পরবো বলে এখন সবাই খুব পরছে, খুব ইচ্ছা হয়েছিল, তো সেই জন্যই নিয়েছি। আর ওই বেলায় তো তোমাদেরকে দেখিয়েছি, এই যে একটা নেল পলিশ আর লিপস্টিক নিয়েছি, দুটো তো দেখেইছো। তো চলো লেট হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়ি। এই যে এখন ম্যাডামের ফটোশ্যুট চলছে, বিরাট ব্যাপার, শাড়ি টাড়ি পরে একদম। হ্যাঁ এখন ফটো চলছে ওদের। ধরো তুমি একটু বেলুনটা এই যে এরকম করে রেখেছে, আসলে পিঙ্ক কালারের ওপর পিঙ্ক কালারই দিয়েছে বলে ওদের, পিঙ্কের ওপর পিঙ্কি লাগিয়েছে বলে খুব একটা খেলছে না, আমাদের মতোই হয়েছে আর কি প্রবলেমটা। অন্য কালারে নেই বলছে। ও ওই আমাদেরও সেই প্রবলেমই হয়েছিল। তো যাই হোক এমনি ভালো লাগছে, খারাপ লাগছে না, ফুটে গেছে দু একটা, ওই জন্য ওই যে গ্যাপ গুলো সব ফুটে গেছে। তো যাই হোক ফুটে গেছে তো কি হয়েছে, ভালোবাসা থাকলেই হলো, বেলুনের সঙ্গে কি এসে যায়। তো এই যে সুন্দর লাগবে, বাবা গোলাপটা আমার ছেলে দিয়েছে, দারুণ, এই এনে দিল, দারুণ লাগিয়ে দিলাম। চলো ভালো লাগছে, সুন্দর লাগছে। আমার বৌদি মানে খুব ভালো লাগছে দেখে। বৌদি মানে সিম্পল এসছে। আরে আমিও শাড়ি পরবো, শাড়ি পরবোই ঠিক করেছিলাম, শাড়ি পরেও ছিলাম, তারপরে এমন হলো পরে শাড়ি পুরো কি ঘাগরা হয়ে যাচ্ছে, তাড়াহুড়োতে ইভান টেনে চেয়ে করছে, আমি খুলে দিয়ে এটা পরে চলে এসেছি। আর ঠিক আছে, ননদিনই দিয়েছিল, এটাই 1 বছর পুজো, এটাই পরে যেতে ভালোই হয়েছে, ম্যাচিং হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক। চলো আর দেরি করে নেই, এবার কেক কাটা হবে, 8:10 হয়ে গেছে। চলো কেক কাটার আগেই আমি গিফট দিয়ে দিয়েছি, যদি ভুলে যাই তো সেই জন্য আগে আগে দিয়ে দিয়েছি। চলে এসেছে মেন গেস্ট হচ্ছে, চলে এসেছে।
মোটামুটি রেডি করে আমাকে সব নিয়ে এসছে। তো এই যে প্লেটও রেডি করে ফেলেছে, এখানে একটা করে সিঙ্গারা, সন্দেশ, কেক আর ওই নোনতা আইটেম একটা গাঠিয়া বলে খুব সম্ভবত। তো চলো সবাইকে দিয়ে দিয়েছে, চলো খেয়ে নিই এবার। এটা কে গো? দাদাকে ভয় দেখি দাও, দাদাকে। বলছে ইভান এখন কি গেম চলছে কেউ এখনো করতে পারেনি। তো কেক টেক এইসব সব খাওয়া হয়েছিল, যদিও সেটা অনেকটা লেটে হয়েছিল, 9:45 দিকে খাওয়া হয়েছে বলে কারোরই খাবার সেরকম কোনো ইন্টারেস্ট নেই, তাই বসে বসে সব গল্প করা হচ্ছে আর এরা খেলছে। তো বেশ ভালোই লাগছিল, সন্ধ্যেটা খুব ভালোই কাটছিল বসে বসে, কিভাবে যে টাইমটা পেরিয়ে গেল বোঝাই যাচ্ছিল না। আমি পলি আমরাও গল্প করছিলাম, ও কিছু ভিডিও দেখছিল রিলস বানানোর জন্য। তো যাই হোক চলো এভাবেই সন্ধ্যেটা কেটে গেল। 10:35 বেজে গেছে, এদেরও সব গেম শেষ। যে ম্যাডাম খাবার রেডি করছে আর ইভান এখানে এসে ডিস্টার্ব করতে এসছে পিপিকে। এই যে চল দেখি, এই যে হয়েছে ফ্রাইড রাইস, দারুণ দেখতে হয়েছে। হ্যাঁ ঠিক আছে তুমি খাবে, দাঁড়াও। আর ওই যে এক্সট্রা এইখানটাতে এক্সট্রাটা রাখা আছে। আর এই যে হচ্ছে চিকেনটার কালার তো দারুণ এসছে, তো টেস্টও দারুণই হবে। চলো, আর এই যে এখানে ইভানের জন্য এই যে ইভানের স্যুপ, ওর ঝোল। এখন 11:30 বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আইসক্রিম নিয়ে চলে এসছে। তো খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম গ্রীষ্মকালে বেশ ভালোই লাগে, তো ওরা কোল্ড ড্রিঙ্কসের জন্যও বলছিল, আমরা সবাই আইসক্রিমই খাবো বললাম। তো চলো সবাইকে এই যে দেওয়াও হয়ে গেছে, আইসক্রিমটা খেয়ে নিই। পেপসি 12টা বাজতে 10, আমরাও এবার বেরোবো, ভাইও যাবে আমাদের সাথে। আর এদের কথা শেষ আর হচ্ছে না। তো চলো সব হয়ে গেল, ওরা দুজনে বেরিয়েও গেছে, আমরাও সঙ্গে ভাই যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইভানের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।